টানা বৃষ্টি আর উজানের ঢলে দেশের কয়েক জেলায় দেখা দিয়েছে বন্যা পরিস্থিতি। সিলেটে এখনও অবস্থা অপরিবর্তিত। সুরমা কুশিয়ারার পানি বিপদসীমার ওপর দিয়েই বইছে, তবে বৃষ্টি থামায় শহর থেকে পানি নামছে। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, গেল 12 ঘন্টায় সুরমার কানাইঘাট পয়েন্টে পানি 25 সেন্টিমিটার কমেছে, তবে এখনও তা বিপদসীমার 87 সেন্টিমিটার উপরেই। ধলাই, সারি, গোয়াইনের মতো সীমান্ত নদীর পানি অনেকটাই কমেছে। জেলায় বন্যা দুর্গতদের সংখ্যা 7 লাখেরও বেশি। সুনামগঞ্জেও কমছে বন্যার পানি। মঙ্গলবার দুপুর থেকে বৃষ্টি না হওয়ায় নদীর পানি কমতে শুরু করেছে। চেরাপুঞ্জি থেকেও নামেনি পানির ঢল, তবে এখনও জলমগ্ন নিম্নাঞ্চল। এদিকে রংপুরের কাউনিয়ায় তিস্তা সেতু পয়েন্টে পানি 64 সেন্টিমিটার উপর দিয়ে প্রবাহিত হচ্ছে। নিচু এলাকাগুলোয় বেড়েছে পানি। জামালপুরের নদীগুলোতে পানি বাড়ছে, এরই মধ্যে তলিয়ে গেছে চরসহ নিম্নাঞ্চলও। 6000 mAh ব্যাটারির one and only Power Master NextG N73। দর্শক, সিলেটের বন্যা পরিস্থিতির খবর জানতে চাই, সেখানে আছেন আমার সহকর্মী নাবিল হোসেন। নাবিল, বন্যা পরিস্থিতির সবশেষ অবস্থা জানাবেন। আজকে সেখানে কি অবস্থা এবং শহর থেকে কি পানি নামা শুরু করেছে কিনা, নিম্নাঞ্চলের কি অবস্থা? ইসরাত, শহর থেকে গতকালই আসলে পানি নেমে গিয়েছিল এবং মূলত শহরের যে পানিটি প্রবেশ করেছিল সেটি কিন্তু বৃষ্টির পানি। কারণ গতকাল পর্যন্ত আমরা এই মুহূর্তে যে স্থানে দাঁড়িয়ে আছি, সিলেটের সুরমা নদীর সিলেট পয়েন্ট, সেখানে বিপদসীমার নিচ দিয়ে প্রবাহিত হচ্ছিল পানি, ফলে নদীর পানি উপচে শহরে তখন পর্যন্ত পানি প্রবেশ করেনি। আজও হচ্ছে যে এই নদীর পানি যে খুব বেড়েছে সেটি বলা যাবে না। বিপদসীমার 1 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে, অর্থাৎ গত 12 ঘন্টায় এই নদীর পানি 3 সেন্টিমিটার বৃদ্ধি পেয়েছে। একই সময়ে আমরা দেখেছি যে এই সুরমা নদীর কানাইঘাট পয়েন্ট, অর্থাৎ সীমান্তবর্তী যে পয়েন্ট, সেখানে 25 সেন্টিমিটার পানি কিন্তু 12 ঘন্টায় কমেছে। ফলে একটি বিষয় বোঝা যাচ্ছে, সম্ভবত ভারতের মেঘালয়ে গতকাল খুব ভারী বৃষ্টিপাত হয়নি এবং তার কারণে এই যে সীমান্তবর্তী নদী, সেখান থেকে পানি আসা, অর্থাৎ ঢলের পানি আসা কমার কারণে নদীর পানি ধীরে ধীরে আসলে কমছে। তবে এখনও বিপদসীমার উপর দিয়ে কুশিয়ারা নদীর পানি বইছে। এছাড়া ধলাই, সারি, গোয়াইনের মতো সীমান্ত নদীর পানিও কিন্তু কমে এখন বিপদসীমার বেশ খানিকটা নিচে অবস্থান করছে। তবে আমরা জেলা প্রশাসনের তথ্য অনুযায়ী এখনও প্রায় 7 লাখের বেশি মানুষ তারা পানিবন্দী অবস্থায় রয়েছেন। এখনও প্রায় 8,000-এর মতো মানুষ তারা যে বিভিন্ন আশ্রয়কেন্দ্রে, অর্থাৎ 189টি আশ্রয়কেন্দ্রে আশ্রিত রয়েছেন। এবং যারা আশ্রয়কেন্দ্রে রয়েছেন তারা যেটি বলছেন যে আসলে প্রতিবার তারা আশ্রয়কেন্দ্রে আসছেন, এই 1 মাসের মধ্যে 3 বার তাদেরকে আশ্রয়কেন্দ্রে আশ্রিত হতে হয়েছে। গতবারও যেমন ত্রাণ এবং নিরাপদ খাদ্য, নিরাপদ পানির অভাব তারা অনুভব করেছিলেন, এবারও প্রথম দিন সেটি তারা অনুভব করেছেন। জেলা প্রশাসন বলছে সরকারি যে বরাদ্দ তাদের কাছে এসেছে, তারা সেই বরাদ্দ আসলে বন্টন করছে। তবে যারা বন্যায় কবলিত হয়েছেন তারা বলছেন যে এই বরাদ্দটা আসলে যথেষ্ট না, তারা আরও বেশি বরাদ্দ চান, অন্তত এই দুর্যোগকালে যাতে তাদের খাবারের নিশ্চয়তা হয় সেটি চান। এবং আরেকটি গুরুত্বপূর্ণ বিষয়, সেটি হচ্ছে যে 9 জুলাই থেকে সিলেটে HSC পরীক্ষা শুরু হচ্ছে। বন্যার কারণে সেটি পেছানো হয়েছিল। যারা পরীক্ষার্থীরা আছেন, বিশেষ করে সীমান্তবর্তী কানাইঘাট, জৈন্তাপুর, গোয়াইনঘাট, কোম্পানিগঞ্জ, এসব এলাকায় কিন্তু এখনও পানি রয়েছে বাসাবাড়িতে। এসব এলাকার মানুষই বিশেষ করে আশ্রয়কেন্দ্রে রয়েছেন, ফেঞ্চুগঞ্জ, বালাগঞ্জের মানুষ। ফলে এই এলাকার যারা পরীক্ষার্থী আছেন তারা বলছেন যে তারা কিভাবে পরীক্ষা কেন্দ্রে যাবেন, কিংবা তাদের যে প্রস্তুতিটা রয়েছে সেই প্রস্তুতির বিশাল ঘাটতি কিন্তু রয়েছে এই যে 3 দফা বন্যা হলো গত 1-1.5 মাসে। ফলে এই অবস্থায় তারা বলছেন যে পরীক্ষার তারিখ নির্ধারণে শিক্ষা বোর্ড তারা একটি সিদ্ধান্ত নেবে সার্বিক ব্যবস্থা বিবেচনা করে, তেমনটি তারা প্রত্যাশা করছেন। ইসরাত, ধন্যবাদ আপনাকে।